হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক আর কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি এই খেলার খবর চ্যানেলে। তো ফার্স্টে যে আপডেটটা দেবো, তো আপডেটটা দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে নিই। তো আগামীকাল কিন্তু আমাদের মোহনবাগান ভারত সেরা হয়ে গেল, চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো এবং লিগ সিলটা জয় করলো আইএসএল এর আগামীকাল। এই গতকাল দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মোহনবাগান, 2-1 গোলে জিতেছে। তো 2-0 গোলে জিততে হতো, 2-1 গোলেই জিতেছে মোহনবাগান। তো ফার্স্ট যে আপডেটটা দেবো তোমাদের, মোহনবাগানের প্লেয়ার স্ট্রাইকিং লাইনের সাইড ব্যাক লিস্টন কোলাসোকে নিয়ে। তো লিস্টন কোলাসো আগামীকাল কিন্তু অসাধারণ খেলেছে, যেটা আমি বলেছি থাম্বনেলেও, অসাধারণ খেলেছে। শুধু নয়, যে গোলটা ফার্স্ট লিস্টন কোলাসো করেছে, একদম চোখ বাঁধানো গোল করেছে, দুর্দান্ত একটা গোল করেছে, একদম কোণে গিয়ে ফিনিশ হয়েছে বলটা, দুর্দান্ত শট। একদম গোলকিপারের মানে কিছু করারই ছিল না, এমন জায়গায় শটটা মেরেছিল গোলকিপারের কিছু করারই ছিল না। এত সুন্দর শট মেরে মোহনবাগানের হয়ে ফার্স্ট গোলটা আনে লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসো কিন্তু সারা ম্যাচ প্রচুর খেলেছে, প্রচুর চান্সও পেয়েছে। তো মুম্বাই সিটি এফসিও কিছু ভালো চান্স পেয়েছে, কনভার্ট করতে পারেনি, লাস্টে গিয়ে ছানতে কিন্তু একটা গোল করে দেয়। ওই গোলটা একটু ডিফেন্সিভ ল্যাপসে গোলটা হয়ে যায়। এবং লিস্টন কোলাসোর গোলটাকে কিন্তু আগামীকালের সেরা গোল বলেই ধরা হয়েছে। এবং সেকেন্ড গোলটা মোহনবাগানের হয়ে করেছে জেসন কামিংস। তো জেসন কামিংস কিন্তু নিশ্চয়ই তোমরা দেখছি অ্যান্টোনিও লোপেস হাভাসের আন্ডারে দুর্দান্ত খেলছে। সে আগেকার জেসন কামিংস আর নয়, সে কিন্তু প্রতি ম্যাচে গোল করছে, দুর্দান্ত খেলছে। এবং লিস্টন কোলাসোর গোলটাকেই কিন্তু ফার্স্ট আমরা ধরছি 1 নম্বর গোল, ডেঞ্জারাস গোল, মানে সব থেকে সেরা গোল আগামীকালের। আর প্রায় আগামীকাল ম্যাচে কিন্তু 61,177 জন দর্শক হয়েছিল, 61,177 জন দর্শক, মানে বিশাল দর্শক হয়েছিল আগামীকাল মোহনবাগানে, মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো যাই হোক, লিস্টনকে নিয়ে হলো। এবার যে আপডেটটা নিয়ে আসবো ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে, মানে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস। তো সুভাশিস বোসকে কিন্তু সেরা ক্যাপ্টেন বলা হচ্ছে। তার একটাই কারণ, তার ক্যাপ্টেন্সি যেমন দুর্দান্ত, তার ডিফেন্সও দুর্দান্ত, মানে একটা দলকে লিড করছে এবং তার সঙ্গে ডিফেন্সও করছে, মানে তার মাথায় চাপটা প্রচুর পরিমাণে থাকে। একটা ক্যাপ্টেনশিপ করতে হচ্ছে, পুরো দলটাকে লিড করতে হচ্ছে, তার সঙ্গে ডিফেন্সটাকেও সামলাতে হচ্ছে। এবং লাস্টের দিকে একটা ডিফেন্স করেছিল সুভাশিস বোস, দুর্দান্ত ডিফেন্স করেছে, হেড করে বলটাকে সরিয়েছে এবং তাকে কিন্তু সেরা ক্যাপ্টেন বলা হচ্ছে। সে কিন্তু ক্যাপ্টেন হিসেবে আগামী বছরে আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে, ডুরান্ড চ্যাম্পিয়ন করিয়েছে এবং তার সঙ্গে এবছরে আইএসএল লিগ সিলটা দিল। এবার আইএসএল ট্রফিটা বাকি আছে, লিগ সিলটা পর্যন্ত দিয়ে দিল। মানে একটা ক্যাপ্টেনের থেকে আর কত কি চাই, মানে এত সুন্দর পারফরমেন্স করছে ক্যাপ্টেন সুভাশিস বোস, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। যতদিন থেকে প্রীতম কোটাল চলে গেছে মোহনবাগান থেকে, তবে থেকে দায়িত্ব পড়েছে কিন্তু সুভাশিস বোসের কাঁধে। আর সুভাশিস বোস সেটা কিন্তু দুর্দান্তভাবে চালনা করছে এবং মোহনবাগান টিমটাকে প্রচুর জয় এবং ট্রফি এনে দিতে সাহায্য করছে ক্যাপ্টেন সুভাশিস বোস। সেজন্যই কিন্তু সুভাশিস বোসকে সেরা ক্যাপ্টেন বলা হচ্ছে। এবার যে আপডেটটা দেবো, মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাভাসকে নিয়ে সেরা একটা বার্তা দিল যে আমরাই হলুম ভারত সেরা। তো ভারত সেরা তো অবশ্যই আমরা হয়ে গেছি, মোহনবাগান যারা সমর্থকরা আছে তারা জানো যে মোহনবাগান আগামীকাল ভারত সেরা হয়েছে। এবং অ্যান্টোনিও লোপেস হাভাসের মুখ থেকেও কিন্তু এই কথাটা বেরিয়েছে। তো আমি আগেই বলেছিলাম লিগ সিল্ড কিন্তু আমরাই জিতবো, আমাদের ছেলেরা 100% দেবে খেলাতে, আমরা সেরমভাবে অনুশীলন করাবো এবং দুর্দান্ত পারফরমেন্স দেওয়াবো প্লেয়ারদের, যাতে আমরা লিগ সিলটা প্রথমবার বাংলার ঘরে আনতে পারি এবং আমরা ভারত সেরা হব। কিন্তু আমরা সেটাই কিন্তু করে দেখিয়েছি, 100% আমরা দিয়েছি এবং আমরা ভারত সেরা হয়েছি। তো অনেকেই নিশ্চয়ই জানো অ্যান্টোনিও লোপেস হাভাসের যে এই যে দিমাগ, এই বুদ্ধি বিশাল পরিমাণে কাজ করে। সে কিন্তু আগামীকাল চুপচাপ বসেছিল, খুব একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ বেশি দেখায়নি, মাঝে দেখিয়েছিল বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরটা অসুস্থ থাকার কারণে। কিন্তু তার যে ট্যাকটিক্স সে ছুঁড়ে দিয়েছে প্লেয়ারদের মধ্যে, সেটার মধ্যে কিন্তু কাজ করছে টিমটা কীভাবে বিল্ড আপ করবে। তো সেরা কোচও যদি বলতে চাও কিন্তু অ্যান্টোনিও লোপেস হাভাস আইএসএল এর সেরা কোচ একটা। তার বুদ্ধি যা পুরোপুরি টিমটাকে বিল্ড আপ করিয়ে দেবে, বুদ্ধিতেই দুর্দান্ত পারফরমেন্স করিয়ে দেবে
এবং চ্যাম্পিয়ন করার কিন্তু ক্ষমতা রাখে অ্যান্টোনিও লোপেস আবাস। তো অ্যান্টোনিও লোপেস আবাসের জন্য ভালো বার্তা। তো যাই হোক, আজকের আপডেটটা এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, তাতি 2000 সাবস্ক্রাইব করে দাও।